ফুটন্ত গরম জলে ফুলকপি দিয়ে এত মজাদার রেসিপি বানানো যায় এটা আগে কেন জানতাম না। আর যেই রেসিপি দিয়ে এক থালা ভাত তো নিমেষেই শেষ করে দেওয়া যায়। তো দেখো এখানে আমি বেশ অনেকটা পরিমাণ জল বসিয়ে দিয়েছি। জলের মধ্যে অল্প করে লবণ আর হলুদ দিয়ে দিয়েছি। লবণ হলুদ জলের সঙ্গে একটু ভালোভাবে মিশিয়ে নিয়ে এরপর একটা মাঝারি সাইজের ফুলকপি থেকে ফুলগুলো কেটে নিয়ে ভালোভাবে ধুয়ে এখানে গরম জলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 10 থেকে 12 মিনিট মতো সেদ্ধ করে নিতে হবে। অবশ্যই কিন্তু মাঝে দু একবার ঢাকনাটা খুলে ফুলকপিগুলোকে নেড়ে চেড়ে দিতে হবে যাতে চারিদিকটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তো এইভাবেই প্রায় 10 থেকে 12 মিনিট মতো অপেক্ষা করতে হবে ফুলকপিগুলো একদম প্রপার সেদ্ধ হয়ে আসা অবধি। নামানোর আগে খুন্তি দিয়ে অবশ্যই ফুলকপিগুলোকে একটু প্রেস করে দেখতে হবে যে ফুলকপিগুলো সেদ্ধ হয়েছে কিনা। যদি সেদ্ধ হয়ে যায় তাহলে জল থেকে নামিয়ে একটু ঠান্ডা হতে দেবো। ততক্ষণে আমাদের আরো কিছু কাজ আছে, সেই কাজগুলো করে নেব। তো এই জন্য ওই কড়াইটাই ধুয়ে আবার বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে আসলে দিয়ে দেবো সর্ষের তেল, আর তেল গরম হয়ে আসলে দিয়ে দেবো ঝাল বুঝে শুকনো লঙ্কা। এই শুকনো লঙ্কাগুলোকে নেড়ে চেড়ে একদম ক্রিস্পি হয়ে আসা অবধি ভেজে নিতে হবে। শুকনো লঙ্কাগুলোকে একটু ভালোভাবে কিন্তু ভেজে নিতে হবে যাতে করে হাত দিয়ে প্রেস করলে ভেঙে যায়। তো যাই হোক, লঙ্কা ভাজা হয়ে গেলে তুলে রেখে ওই তেলে দিয়ে দিলাম বেশ খানিকটা রসুনের কোয়া। এবার এই রসুন কোয়াগুলোকে কিছুক্ষণ ভেজে নেব। রসুন কোয়াগুলো এমন করে ভাজতে হবে যেন রসুন কোয়াগুলো একদম সেদ্ধ হয়ে যায়। রসুন হালকা ভাজা হয়ে গেলে এবার দিয়ে দেবো মুঠো ভর্তি করে পেঁয়াজ কুচি। এবার এই রসুন আর পেঁয়াজ একসঙ্গে একটু ভালোভাবে ভেজে নিতে হবে। ওই যতক্ষণ না পেঁয়াজটা লাল হয়ে আসছে ততক্ষণ অবধি ভেজে নিতে হবে। এরপরে দিয়ে দেবো খানিকটা ধনেপাতা। ধনেপাতাগুলোকে আমি কুচি করে দিয়েছি। ধনেপাতা দেওয়ার পরে ওই ধরো 20-30 সেকেন্ডের মতো ভেজে নিয়ে এরপর নামিয়ে নিতে হবে। আর এই পেঁয়াজ ভাজতে ভাজতে রসুনগুলো কিন্তু একদম ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তো এগুলোকে নামিয়ে নিচ্ছি। নামিয়ে নেওয়ার পরে আগে থেকে যে ফুলকপিগুলোকে সেদ্ধ করে রেখেছিলাম সেগুলোকে এখানে ছেড়ে দেবো আর অল্প করে একটু ভেজে নিতে হবে। তবে এই কাজটা করলেও হয়, না করলেও হয়, একটু ভাজলে আর কি ফ্লেভারটা খুব ভালো আসে, সেই জন্যই আর কি ভেজে নিচ্ছি। তবে খুব বেশি কিন্তু ভাজবো না, একদমই হালকা করে ভেজে নিতে হবে। ওই ধরো 1 মিনিট সময় নিয়ে ভেজে তুলে নিতে হবে। তো সমস্ত কিছু ভাজাভুজি হয়ে গেলে এগুলোকে নামিয়ে নিচ্ছি। এবার এই সবগুলোকে মেখে নেওয়ার পালা। তো এখন এই সবগুলোকে মেখে নেব, সেই জন্য শুকনো লঙ্কার সঙ্গে মিশিয়ে নিচ্ছি অল্প করে একটু লবণ। ফুলকপি সেদ্ধ করার সময় কিন্তু লবণ দিয়েছিলাম, সেই জন্য এই সময় লবণটা কিন্তু একটু বুঝে শুনে দিতে হবে। তো লবণ দিয়ে প্রথমে শুকনো লঙ্কাগুলোকে হাত দিয়ে খুব ভালোভাবে ডলে ডলে মেখে নিতে হবে। এরপর পেঁয়াজ আর রসুন লঙ্কার সাথে একসঙ্গে খুব ভালোভাবে মেখে নিতে হবে। রসুনগুলোকে হাত দিয়ে কিন্তু ম্যাশ করে দিতে হবে। প্রথমে পেঁয়াজ রসুন লঙ্কা ভালোভাবে মেখে নিতে হবে। এরপরে সেদ্ধ ফুলকপিগুলোকে দিয়ে ফুলকপিগুলো এই মশলার সঙ্গে খুব ভালো করে মেখে নিতে হবে। আর দেখতেই পাচ্ছ ফুলকপি কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে, হাত দিয়ে ধরলেই কিন্তু ভেঙে যাচ্ছে। তো ফুলকপিগুলো কিন্তু হাত দিয়ে খুব ভালোভাবে ম্যাশ করে নিতে হবে। এরপর মশলার সঙ্গে ভালোভাবে সবকিছুকে মাখিয়ে নিতে হবে। আর মাখানোর পর কিন্তু অবশ্যই লবণটা চেক করে দেখতে হবে যে লবণটা ঠিক আছে কিনা। আর শেষে চাইলে কিন্তু কাঁচা সর্ষের তেল দিতে পারো। তবে আমি কিন্তু আর কোনো কাঁচা সর্ষের তেল দেইনি, তার কারণ হচ্ছে এমনিতেই পেঁয়াজ ভাজার সময় অনেকটা তেল দিয়েছি, সেই জন্য আর কোনো তেল দেইনি। ফুলকপির এই ভর্তাটা গরম গরম ভাতের সঙ্গে খেতে যে এত দুর্দান্ত লাগে যেটা না বানালে কিন্তু বুঝতে পারবে না। আমি কিন্তু এর আগে কোনোদিনও ফুলকপির ভর্তা খাইনি, তবে আজকে প্রথম বানিয়ে প্রথম দিনেই তো ফুলকপির ভর্তার প্রেমে পড়ে গেলাম। এখন মনে হচ্ছে এতদিন কেন আমি এই রেসিপিটা বানাইনি। তো যাই হোক, কেমন লাগলো তোমাদেরকে আজকের রেসিপি? যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে পাশেই থেকো।